ইসলামিক ছোট গল্প, বাস্তব জীবনের প্রেরণা, শিক্ষার আনন্দ। ইসলামিক ছোট গল্প ১। নূহ আলাইহিসসালাম এর কিস্তির গল্প। নূহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে একটি বিশাল কিস্তি তৈরি করেন। তার প্রতিবেশীরা তাকে কিস্তি নির্মাণের জন্য উপহাস করেছিল, কিন্তু মহাপ্লাবনের সময় যখন সব ডুবে যায়, তখন তার কিস্তি তাদের রক্ষা করে। এই গল্পটির মজার কারণ এখানে নূহ আলাইহিসসালাম এর ধৈর্য এবং প্রতিবেশীদের ভুল ধারণার প্রতি হাস্যকর প্রতিক্রিয়া দেখা যায়। ইসলামিক ছোট গল্প ২। সালেহ আলাইহিসসালাম এর উটের গল্প। সালেহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে এক অলৌকিক উটনীকে একটি বিশাল পাথর থেকে বের করে আনেন। তার সম্প্রদায়ের লোকেরা এ উটনীকে দেখে বিস্মিত হয়, তবে তারা এটিকে হত্যা করার পরিকল্পনা করে, যার পরিণামে তারা আল্লাহর শাস্তির সম্মুখীন হয়। এই গল্পে উটের অলৌকিক আগমন একটি মজার উপাদান যোগ করে। ইসলামিক ছোট গল্প ৩। মুসা আলাইহিসসালাম এর লাঠির গল্প। মুসা আলাইহিসসালাম এর লাঠি আল্লাহর ইচ্ছায় একটি বিশাল সাপ হয়ে যায়, যা ফেরাউন এবং তার জাদুকরদের ভয় পাইয়ে দেয়। এই গল্পটি মজার কারণ একটি সাধারণ লাঠি সাপ হয়ে যাওয়া ছোটদের জন্য অত্যন্ত আকর্ষণীয় ও মজার। ইসলামিক ছোট গল্প ৪। ইউনুস আলাইহিসসালাম ও বিশাল মাছের গল্প। ইউনুস আলাইহিসসালাম যখন আল্লাহর আদেশ পালন না করে পালিয়ে যান, তখন তাকে একটি বিশাল মাছ গ্রাস করে। মাছের পেটে ৩ দিন কাটানোর পর আল্লাহ তাকে মুক্ত করেন। এই গল্প শিশুদের জন্য মজার কারণ মাছের পেটে থাকা একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা। ইসলামিক ছোট গল্প ৫। সূর্যের দিকে ইব্রাহিম আলাইহিসসালাম এর প্রশ্ন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন সূর্যের উদয় ও অস্তর দিকে তাকিয়ে প্রশ্ন করে, এটা কিভাবে আমার রব হতে পারে যদি এটা নিজেই অস্ত যায়? এই মজার প্রশ্ন শিশুদের লজিক্যাল চিন্তা ও কৌতূহলকে উদ্দীপ্ত করে। ইসলামিক ছোট গল্প ৬। মুসা আলাইহিসসালাম ও ধনীদের উদাহরণ। মুসা আলাইহিসসালাম যখন ধনীদের তাদের অহংকার ও মিথ্যা আড়ম্বরের জন্য সমালোচনা করেন, তখন আল্লাহ তাদের সম্পদ ধ্বংস করে দেন। শিশুদের জন্য এটি মজার কারণ অহংকারী ধনী লোকদের অহংকার শেষমেশ তাদের ধ্বংসের কারণ হয়। ইসলামিক ছোট গল্প ৭। কারুনের ধন সম্পদের মজার গল্প। কারুন একজন ধনী ব্যক্তি ছিলেন, যিনি তার সম্পদ নিয়ে অত্যন্ত গর্ব করতেন। একদিন তার ধন সম্পদ সহ তিনি মাটির নিচে ডুবে যান। এই গল্পটি শিশুদের জন্য মজার কারণ এখানে দেখা যায় কিভাবে অহংকার ধ্বংসের কারণ হতে পারে। ইসলামিক ছোট গল্প ৮। কাফেলা ও সুরক্ষিত দেয়ালের গল্প। একবার মুসা আলাইহিসসালাম একটি শহরে যান এবং দেখেন সেখানে একটি দেয়াল ভেঙে পড়ছে। তিনি এটি মেরামত করে কিন্তু বিনিময়ে কিছু নেন না। পরবর্তীতে জানা যায় দেয়ালের নিচে কিছু এতিমের জন্য ধন সম্পদ লুকিয়ে ছিল। এটি মজার কারণ শিশুরা এর মধ্যে কৌতূহল ও সুরক্ষার গুরুত্ব উপলব্ধি করতে পারে। ইসলামিক ছোট গল্প ৯। ঝোলানো মাছের মজার গল্প। মুসা আলাইহিসসালাম ও তার সাথী যখন এক জায়গায় খাবার খাচ্ছিলেন, তখন হঠাৎ তাদের ঝোলানো মাছটি জীবিত হয়ে লাফ দিয়ে পানিতে পড়ে যায়। এই ঘটনা তাদের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। এটি মজার কারণ জীবিত মাছের আচরণ শিশুদের মুগ্ধ করে। ইসলামিক ছোট গল্প ১০। মরুভূমিতে বনী ইসরাইলের খাবারের গল্প। বনী ইসরাইল মরুভূমিতে আল্লাহর বিশেষ খাবার মন্ন ও সালওয়া পাওয়ার পরেও তারা অসন্তুষ্টি প্রকাশ করে। তারা তাদের পুরানো খাবার ফিরিয়ে আনার জন্য দাবি করে। এই গল্পটি মজার কারণ শিশুদের জন্য এটি খাওয়া দাওয়া ক্ষেত্রে বিভিন্ন বাছাইয়ের দিকে ইঙ্গিত করে। ইসলামিক ছোট গল্প ১১। দাউদ আলাইহিসসালাম ও জালুতের মজার যুদ্ধ। দাউদ আলাইহিসসালাম ছিলেন একজন ছোট যুবক, যিনি বিশালাকার জালুতকে মাত্র একটি ছোট পাথর দিয়ে পরাজিত করেন। এই গল্পটি মজার কারণ এটি দেখায় কিভাবে বুদ্ধি ও সাহস দ্বারা একটি বিশাল চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়। ইসলামিক ছোট গল্প ১২। মরিয়ম আলাইহিসসালাম এর অলৌকিক ফলের গল্প। মরিয়ম আলাইহিসসালাম যখন ছোট ছিলেন, তখন তার জন্য আল্লাহর নির্দেশে বিভিন্ন মৌসুমে ফল সরবরাহ করা হতো। এই গল্পটি মজার কারণ শিশুরা এতে আল্লাহর দান এবং অলৌকিকতার পরিচয় পায়।
ইসলামিক ছোট গল্প 13 হুদুদ পাখির মজার বার্তা। সুলাইমান আলাইসাল্লাম এর সাম্রাজ্যে একটি হুদুদ পাখি আল্লাহর আদেশে সঠিক বার্তা নিয়ে আসে। এই গল্পটি মজার কারণ একটি ছোট পাখি বড় দায়িত্ব পালন করে এবং তা সফলভাবে সম্পন্ন করে। ইসলামিক ছোট গল্প 14 সুলাইমান আলাইসাল্লাম এর পিপীলিকার গল্প। সুলাইমান আলাইসাল্লাম যখন তার সেনাবাহিনী নিয়ে যাচ্ছিলেন তখন তিনি পিপীলিকাদের কথা শুনতে পান। একটি পিপীলিকা বলছিলেন, হে পিপীলিকারা, তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো, সুলাইমানের সেনাবাহিনী তোমাদের পিষে ফেলবে। এই গল্পটি মজার কারণ এখানে ছোট প্রাণীদের কথাবার্তা এবং তাদের চতুরতা ফুটে ওঠে। ইসলামিক ছোট গল্প 15 মরিয়মের খেজুর গাছের গল্প। মরিয়ম আলাইসাল্লাম যখন ঈসা আলাইসাল্লামকে জন্ম দিতে চলেছিলেন তখন আল্লাহ তাকে একটি খেজুর গাছের দিকে ঝাঁকাতে বলেন এবং খেজুরের ফল তার উপরে পড়ে। এই গল্পটি মজার কারণ শিশুরা এতে অলৌকিক ঘটনাগুলোর সাথে পরিচিত হতে পারে। উপসংহার: এই 15টি ইসলামিক শিক্ষণীয় গল্প কুরআন থেকে সংগ্রহ করা, যা শিশুদের শেখার আনন্দকে বৃদ্ধি করবে। কুরআনের গল্পগুলো শুধু শিক্ষা প্রদান করে না, বরং শিশুদের মধ্যে কৌতূহল, ভালোবাসা এবং আধ্যাত্মিকতা জাগিয়ে তোলে। এই গল্পগুলো শিশুদের জীবনে প্রেরণা যোগাবে এবং তাদের মানসিক বিকাশ সহায়ক হবে। আসসালামু আলাইকুম।